রাসূলকে যারা গালি দিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলে ঝুলে করছিল এবারে পক্ষে রাজি আছেন কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে এমন জাতীয় বক্তব্য দেওয়া হয় যা রাসূলের চরিত্র আঘাত হানে, আল্লাহর সার্বভৌমত্ব আঘাত হানে, এমন জাতীয় বক্তব্য যা উচিত ছিল সিম্পলকে ফেলে দেওয়া। সেখানে কবি নীরব, সেখানে বিচারপতি নীরব, যারা নীরব থাকবে কাল কিয়ামতের দিন তারা বোমা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। দুনিয়াতে চুপ ছিল, আগে এত বোমা হবি তোরা। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা, কিছু সময় বাঁচবো, আল্লাহ আনুগত্য নিয়ে বাঁচবো, কোন বেনামাজি, কোন চরিত্র লম্পটদের নেতৃত্ব মানব না। ঠিক কিনা? এটা যদি ঠিক করতে পারি তাহলে আমার রাস্তা সঠিক। তাছাড়া নামাজ পড়ে লাভ নেই। নামাজ অনেকেই পড়ে, মুনাফিকরা পড়ে না। তবে আবার নামাজ পড়তে মাথা করতেছেন, ভুল বুঝবেন না। নামাজের গুরুত্ব কিন্তু আছে। নামাজ পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কেউ কি ছেড়ে দেব? কেউ কি ছেড়ে দেব? কোরআনে কি নাই? সবই তো আছে। কোরআনে দলের নামে একটা সূরা, সূরাতুল আহজাব, দলের সূরা। আবার দল বিজয়ী হয়ে আইন পাস করার জন্য যে জায়গায় বসে তার নাম কি? পার্লামেন্ট। তার নামে সূরা, সূরাতুল শুরা। আবার ক্যান্টনমেন্টের সবচেয়ে বেশি থাকে হচ্ছে লোহা। কি থাকে? লোহা। অস্ত্র থাকে। অস্ত্র কি দাম? লোহা দিয়ে বানায়। লোহা নামে একটা সূরা আছে, সূরাতুল হাদীদ। ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। তাহলে লোহা নামে ক্যান্টনমেন্টের কথা আছে, সংসদের কথা আছে, দলের কথা আছে। তাহলে কোরআনে কি নাই? আস্তে, কোরআনে কি নাই? যারা এই কথা বলে যে কোরআন দিয়ে কোনো রাজনীতি চলছে না, কোরআন দিয়ে কোনো রাষ্ট্র চলছে না, আমি আর ভাষায় শুধু বলতে চাই না, আমি স্পষ্ট কথাই বলতে চাই, ইসলামের পক্ষ নিয়ে এই কথাই বলতে চাই। যারা বলে ইসলাম দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আমি আমার ভাষায় বলি তার জন্মে ভেজাল আছে। আস্তে বলবেন না, জোরে জোরে ঠিক কিনা? খুব বুড়ো চাচা, অনেক বয়স, প্রায় 80 বছর বয়স, কিন্তু হুঙ্কার থেকে মনে হচ্ছে 24 ইয়ার্স। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো। এরকম বুড়া ইয়াং কিছু আছে না? বুড়া ইয়াং, তাই না? আছে, কিছু আছে, লাগবে, দরকার আছে না নাই? আছে, বলি আলহামদুলিল্লাহ। রাসূল যখন ডাক দিয়েছেন বুড়া নাই, যুবক নাই, সব সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাসূলকে বললেন, হুজুর আমি যুদ্ধে যাব, তো শক্তি নাই। রাসূল না দেব না, রাসূল তার জীবন দশায় দেন নাই। কিন্তু রোমানদের বিরুদ্ধে মনে ফারুক যখন পাঠালেন লোক, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন, আমি এত যুদ্ধে যেতে চাইলাম, রাসূল আমাকে পাঠাননি, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি যুদ্ধ করব না, কালিমার ঝাঁঝরা আমি হাতে তুলে রাখবো। জোরে করে সুবহানাল্লাহ। আগ্রহ কাকে বলে? হযরত ওমর ফারুক তিনি অর্ডার দিলেন যে উম্মে মাকতুমের নামে আবাসা ওয়াতাওয়াল্লা আন জাযাহু আল-আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, এই আয়াতগুলো নাযিল হয়েছিল। সেই সাহাবী হযরত ওমরের শাসনে কালিমার ঝাঁঝরা হাতের মধ্যে নিয়ে দুই পক্ষের মাঝখানে তিনি দাঁড়ানো। এমন সময় তিনি মনে মনে রাজা করছেন, আল্লাহ এই মুহূর্তে যদি কাফেরদের কর্তৃত্ব যদি আমার বুক ভেদ করে দিত, আমি শহীদের দরজা পেয়ে যেতাম।
একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মনের বাসনা কবুল হয়ে গেছে, যুদ্ধের ময়দানে তিনি দাঁড়ানোর চোট নাই, যুদ্ধ করবেন কাউকে কালিমার ঝান্ডা তিনি হাতের মধ্যে নিয়ে আছেন, দূর থেকে তীর মেরেছে, বুক দিয়ে রক্ত বের করে পিঠ দিয়ে বের হয়ে গেছে, উম্মে মাইতে বন্ধ হয়ে শহীদের দরজা নিয়ে জান্নাতে মেহমান হয়ে গেলেন। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য চেতনার দরকার আছে না নাই? চেতনার দরকার আছে। অনেক যুবক আছে সাইকেল চাকা বাস চলে করে বাবা, এরকম আছে না নাই? মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? সাহসী জাতি। ভয় পাবো না আমরা, ভয় মুনাফিকের ভিতরে থাকবে, ইমানদারের মধ্যে কোনো ভয় থাকবে না। আমরা ভয় করব কাকে? আনুগত্য করব কাকে? আল্লাহ পাককে। একটু কান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে একটা সাবজেক্ট ধরেছি, এটা যদি ঠিক থেকে যায় আমার সব ঠিক থেকে যাবে। আনুগত্য করব একমাত্র আল্লাহ তাআলার। নাম্বার 2 হলো আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানতে হবে, শুধু ভাষা প্রদর্শন করলে হবে না। আমার বন্ধুগণ, তারপর আমার আবু তালেবকে আমি এখানে টেনেছিলাম, শেষ করে দেব নাকি? ও অনেকক্ষণ আগে বসেছেন, তাহলে আপনারা যান সবাই নাকি আমি বলবো? বসেন বসেন, একটু বসুন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, অনেক ধৈর্য নিয়ে সেই দুপুর থেকে বসে আসেন। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহ আমিন। আমার ভাইরা, আবু তালেব শেষ পর্যন্ত আনুগত্য করলেন না। আমার নবীর সঙ্গে দীর্ঘ জীবন ছিলেন, আমার নবীর নবুয়তের বছর পর্যন্ত শুধু ছিলেন না, নবীর হিজরতে আগ পর্যন্ত আবু তালেব জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, শুধু একদিন বললেন, চাচা আমি আপনাকে আজকে করজোড়ে মিনতি জানাই, আপনি অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছেন, আমি আপনাকে করজোড় করবো, কিছু বলি নাই। আপনি আমার জন্য যা কিছু করেছেন, শুধু একটা বারের জন্য কালিমা ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তোমাকে সত্য মনে করি, তুমি আমার সত্য, তুমি ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আমার ছেলে সেটাকে তোমার হাতে তুলে দিয়েছে, তাতে কোনো আপত্তি নাই আমার। রাসূল বলেন, চাচা আপনি এই সমস্ত কথা বলে আপনি জান্নাত থেকে জান্নাত পাবেন না, আপনাকে জান্নাত পাওয়ার জন্য সব কিছু ছেড়ে মস্তক নত করে সেজদা হবে কার কাছে? আস্তে বলেন না, কার কাছে? আনুগত্য করতে হবে কার কাছে? আল্লাহ তাআলা। নবী তাকে বারবার ইনকাস করছেন, উৎসাহ দিচ্ছেন, তাকে বারবার করে বলছেন, আমার চাচা একটা বারের জন্য আপনি বলে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব শেষ পর্যন্ত বলছেন, মুহাম্মদ রে, যত চেষ্টা করো না কেন, পারবো না কেন চাচা, কেন পারবেন না? হাদিসে এসেছে, আমার নবীজি আমার নবীর চাচা আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, রহমতের ছোঁয়া লাগায় দিলেন। বারবার বলছেন, চাচা একটা বারের জন্য কার বলুন। আবু তালেব শেষ পর্যন্ত বলল, মুহাম্মদ রে, আমি পারবো না, কারণ আমার বাপ দাদার ধর্ম আমার সারা ইচ্ছা নাই। নাউযুবিল্লাহ বলেন, এরকম লোক এখন আছে না নাই? আমার বাবা সোর, আমিও সোর, আছে এরকম আছে না নাই? আমার বাবা বাবা, আমিও বাবা, আমার বাবা দুনিয়ার দল, আমিও দুনিয়ার দল, এটা করা যাবে না। এই যে এই অন্ধত্বটা দূর করতে হবে, হককে হক বলে জানতে হবে, বাতিলকে বাতিল বলে জানতে হবে। আমার রাসূল যখন এই কথা বললেন, নবীজি কেঁদে ফেললেন। এমন সময় নাযিল হয়ে গেল, রাসূলকে বলা হলো, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না, কে? হেদায়েতের মালিক তো আমার নবীজি হাতটা গোটায় নিলেন। জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি কার হবে? কার হবে? এর কারণ হলো আমার নবীর হাতের বরকত কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন, ওইটুকু অংশ জাহান্নামে জ্বলবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের এক জোড়া জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে, সেই জুতা আগুনের দাঁতে ব্রেন চটচট করবে আর বলা হবে, আবু তালেব তোমার
শাস্তি কেমন হচ্ছে সে সঙ্গে সঙ্গে বলে ফেলবেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি মনে আমারই হচ্ছে সেই জাহান্নাম সবার সামনে আছে আস্তে বলবেন না আছে না আমার ভাই আমার বন্ধু যদি আত্মীয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে জান্নাত পেয়ে যেতেন আত্মীয় হয়ে যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের পিতা আজরও জান্নাতে চলে যেত ঠিক কি না বলেন আমার ভাই এই জন্য বলি সবকিছু ছেড়ে দিয়ে আমরা আনুগত্য করব কাকা আস্তে বলবেন না কাকা তবে হ্যাঁ আমার নবীর হাতের বরকত ছিল হাতের ছোঁয়া নিয়েছেন জান্নাতের মধ্যে তাকে স্পর্শ করবে না ওইটুকু অংশ করবে না আমার নবী যে আকাশের চাঁদে দিগন্তন করেছিলেন আমার নবী যে শুধু নবীর শাসন দিয়েছেন চাঁদ দুই ভাগ হয়ে গেছে আস্তে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর হাতের বরকত এত আর সেই বরকতের নবীকে নিয়ে তোমার বাজে কথা বলো সুযোগ সবগুলোকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবেই ঠিক কি না সবসময় কি দিন একরকম যায় দিন কি একরকম যায় বিচার দুনিয়াতে হবে আখিরাতে তো হবেই ঠিক কি না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধু আনুগত্য কাকে বলে আবু তালেব দেখাতে পারেননি কিন্তু অপরপক্ষে দেখিয়েছেন একজন আপন মানুষ খাদিজা তিনি ভালোবাসা দেখিয়েছেন আবার কি আনুগত্য দেখিয়েছেন আমি জানি মাগরিবের আযান হবে কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিতরে একটু ধৈর্য যদি কখন যাব এটা পেরেশান কাজ করছে আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব আলোচনা শেষে দোয়া শামিল হবে না আস্তে বলে দোয়া শামিল হবে না একসঙ্গে আমরা দোয়া করে যাব জোরে বলে ইনশাআল্লাহ কেউ করে নড়বেন না কিছু সময় আমি কথা বলে শেষ করে দিচ্ছি জোরে বলে ইনশাআল্লাহ কেউ যাবেন না একটু বসুন আর একটু সবর করুন অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়ত পান নাই রাসূল তখন কিন্তু বিয়ে হয়েছিল ভালোবাসা কাকে বলে যখন বিয়ে হয় রাসূল ধনী না খাদিজা ধনী বলেন কে ধনী আচ্ছা গরীব কে রাসূল বিয়ে যখন হলো ধনী এবং গরীব খুব ডিফারেন্স হলে তখন সমাজ আলোচনা হয় না সমাজ আলোচনা হয় না আলোচনা হয় রাসূল কিনে কথা হলো ধনীরা বলল খাদিজা কাজ করলো এই একটি গরীব ছেলে তাকে স্বামী হিসেবে গ্রহণ করলো এটা খাদিজার মাইন্ডে লেগে গেল সবাইকে ডাক দিয়ে বললেন তোমাদের সমস্যা কোথায় চুপ মেরে আছে কিচ্ছু বলছে না কারণ সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছেন খাদিজা আল্লাহ করে সবাই চুপ মেরে আছে এখন খাদিজা বলছেন শোনো আমার স্বামীকে নিয়ে তোমরা কি বলছো জানি না কিন্তু আমার স্বামীকে নিয়ে আমি চারটা কথা বলতে চাই চারটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আমার স্বামীর চরিত্র কেমন মানুষের এক নাম্বার কি দেখতে হয় আস্তে বললে কি দেখতে হয় চরিত্র কিন্তু আজকে সমস্যা কি দেখে চরিত্র দেখে কি দেখে কি দেখি এখানে মামু কয় নাকি হ্যাঁ আচ্ছা আমার ভাইরা সেই যুগে এমন জাতীয় প্রশ্ন করা খাদিজা বললেন আমার স্বামীর চরিত্র কেমন সবাই বলল ফার্স্ট ক্লাস চরিত্র আমরা লামিন বলি সাদের বলি নাম্বার 2 আমার স্বামীর চেহারা কেমন সবাই বলে ফেললাম কেন বড় সুন্দর নয় দুনিয়াতে যত মানুষ দেখেছি আমার সুন্দর মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই নাম্বার 3 প্রশ্ন হলো আমার স্বামীর বংশ কেমন সঙ্গে বলা হলো আরবের বুকে কুরাইশের চাইতে শ্রেষ্ঠ বংশ নাই নাম্বার 4 আমার স্বামীর টাকার অবস্থা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন এবার দল ছাড়িয়ে বলতে সেইটার জন্য না করছিলাম খাদিজা বললেন শোন তাই যদি চারটা প্রশ্ন আমার স্বামী তিনটা প্রশ্নেই বিজয়ী হয়েছে আরেকটা তার ঘাটতি আছে জন্মের পূর্বে বা জন্মের পরে মা নাই দাদা নাই সম্পর্কে সংরক্ষিত হবে না সেই জন্য আমি তোমাদেরকে এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী বানিয়ে বলে দিতে চাই আমার জীবনের অর্জিত যত সম্পদ আছে সমস্ত সমস্ত সম্পদ এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদকে আমি দান করে দিলাম এটা আনুগত্য না ভালোবাসা আনুগত্য না ভালোবাসা এটা ভালোবাসা সব দিয়ে দিলাম
এবার মক্কার সবচেয়ে ধনী মানুষ হলেন নবীজি, কিন্তু আমার নবীজি যখন 25 বছর পার হয়ে গেল, নবুয়ত যখন পেলেন, সেই নবুয়তের ওহী নিয়ে আমার নবীজি জান্নাত থেকে যখন ঘরের মধ্যে ঢুকলেন, প্রথম দাওয়াত পেয়েছেন পুরুষ না মহিলা? আসতে বলবেন না, পুরুষ না মহিলা? ওই মহিলা খাদিজা। আমার নবীজি তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, খাদিজা রে, আজকে তোমার কাছে এসেছি, আমার কেমন যেন মন বলছে, আমি মনে হয় বাঁচবো না, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফস নিয়ে শঙ্কিত আছি, মনে হয় বাঁচবো না। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, না, সম্ভব ব্যাপার, আপনার মধ্যে যে সমস্ত গুণ আছে আমার বিশ্বাস আপনার কোনো ক্ষতি পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। এবার তিনি বলছেন, খাদিজা কি বলবেন আমার স্বামী বলুন। এবার তিনি বলছেন, 25 বছর ধরে তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন চর্চা, এমন জাতীয় কোনো কথা কোনোদিন তোমাকে বলি নাই। আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেছে, তোমাকে বিশ্বাস রাখি। খাদিজা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, এই 25 বছর ধরে আপনি আমাকে যে চরিত্র উপহার দিয়েছেন, আমি হলফ করে বলতে পারি এটি হলো নবুয়তের চরিত্র। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। এবারে বলুন, এখন আনুগত্য আছে না নাই? আস্তে বলুন, আনুগত্য আছে না নাই? ভালোবাসা এক জিনিস, আনুগত্য আরেক জিনিস। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, খাদিজা আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করে নিলেন, কালিমার সত্যতা দিয়ে নিলেন। ওইদিকে তারিফ পাবেন না, ঘরের মানুষ দুইজনে, একজন চাচার একজন স্ত্রী, একজন ভালোবাসে আনুগত্য করলেন না, আরেকজন ভালোবাসলেন আনুগত্য করলেন। আমার আল্লাহ দুটোই চান, ভালোবাসতে হবে, আনুগত্য করতে হবে। এই আনুগত্যের চর্চা সবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? করে দেখান তো, বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজি কি হিংসা করবে? নামাজি কি অহংকার করবে? কিন্তু আমাদের দেশের নামাজি অহংকারী আছে না নাই? নামাজি হিংসুক আছে না নাই? নামাজি সুর আছে না নাই? নামাজি বাবার হক নষ্ট আছে না নাই? আচ্ছা আচ্ছা, এক লোক গ্রামের লোক বিয়ে করবে, তো গ্রামের একটা লোকের ঘোড়া আছে, ঘোড়ার বাড়িতে গিয়ে বলছে, ভাই ঘোড়াটা দেন, আমি তো বিয়ে করবো। আগে তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো, ঘোড়া বলতেছে আমি ঘোড়া দেবো না। রাগ করে বাড়িতে চলে আসছে, মেরাজের রাতে আসছে, নামাজ পড়তে মসজিদে গিয়ে প্রথম দোয়া করতেছে অন্য কোনো দোয়া না, আল্লাহ এই মেরাজের রাতে তোমার কাছে দোয়া করি, অর্জন ঘোড়া মরে যাবে, ওর জন্য ঘোড়া মরে যায়, এই নামাজ কবুল হবে কবে? আচ্ছা, দোয়া করছে, বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে মা কাঁদতেছে, মার কান্না দেখে তুমি কাঁদছো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। হিংসা করা যাবে না, হিংসা করলে যে হিংসা করবে তার পতন তার নিজেরই হবে, ঠিক কি না? আমরা আল্লাহর গোলাম হতে নামাজ পড়ব কয় ওয়াক্ত? সময় না সময়। আজকে আমাকে বলা হলো, হুজুর আপনি যখন আসছেন আপনি এখনই উঠেন আলোচনায়। বললাম না, হাইয়া আলাস সালাত যখন হয়ে গেছে নামাজটা হয়ে যায়, নামাজটা পরে উঠি। অসন্তুষ্ট হয়েছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। নামাজ নামাজ আমার নবীর শেষ কথা ছিল, ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ না, শেষ কথা ছিল নামাজ নামাজ। আল্লাহু আকবার বলে। আয়েশা বলে, ভাবলাম রাসূল যেন কি কথা বলবে, শেষ কথা বলেছেন রাসূল আয়েশার সাথে। কার সাথে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলেছেন। আয়েশা বলেন, হাদিস রাসূল আমাকে আস্তে করে বসালেন, আমার উরুর উপরে মাথা রাখলেন, রেখে আমাকে ওসিয়ত করছেন, বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, ওরে আয়েশা আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সামনে দয়া করে ও আয়েশা আর ফাতিমাকে ডেকে আনো। ফাতিমা চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, নবীও কাঁদলেন,
ফাতিমা কাঁদলেন রাসূল বলছেন ফাতিমা কাঁদো কেন কিন্তু না কিন্তু এইদিকে আসো কাঁধের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে কি যেন বলেন ফাতিমাকে হাসির ঝিরি চলে আসলো মানে এটাই বুঝাই দেন ফাতিমা তুই দুনিয়াতে কাছে কত কাছে থাকবি আমি বলবো তুই মরে যাবি তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ কবরের জিন্দেগিতে হয়ে যাবে হাসি চলে আসলো কান্না বন্ধ হয়ে গেল মৃত্যুর নাম শুনলে আমরা টেনশন করি আর ফাতিমা মৃত্যুর নাম শুনে ছেঁচড়ে রয়ে সুবহানাল্লাহ কার গুরুত্ব বলে কার ভালোবাসা বলে সেই ফাতিমাকে বিদায় জানিয়ে দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় দিলেন বিদায় না যখন চলে আসছে আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন আয়েশা আমি যে মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি তোমাকে সর্বশেষ একটা কথা বলে যেতে চাই কি কথা আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দেবে তারা যেন আল্লাহ বলতে প্রকাশ করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয় সবাইকে পড়তে রাজি আছি সবাইকে পড়তে রাজি আছি এবং আমার মা বোনদের কি সবাই পর্দায় রাখতে রাজি আছি আমাদের নামাজ আর মা বোনদের পর্দা জান্নাতে নিয়ে যাবে মা বোনদের কি পর্দা আছে আজকে পর্দা আছে পর্দা নাই আমরা খেয়াল করি না আমার মেয়ে আমার মা আমার বউ কি করছে এই খবর আমাকে রাখা দায়িত্ব কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আপনারা সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে জোরে আল্লাহুম্মা আমিন অনেক ধৈর্যের পরিচর্যা দিয়েছেন সবাই বসে আমাকে অনেক আগে বলেছেন আমাকে অনেক আগে বলা হয়েছে একটু যে হুজুর আসলে কোন একটা ফাঁকে আপনার মুখ থেকে একটু বললে বলে ভালো হতো সামনে মসজিদ না তারা মুসলমানদের বন্ধু হতে পারে না সম্মানিত ভাইরা এই সমস্ত কথা বললে তো আমরা বিরোধী হয়ে যাই হক কথা বলে যাব প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি হক পথ থেকে একচুল পরিমাণ বলবো না রাজি আছেন কারা কারা সাহায্যকে কবুল করুন জোরে আমিন আরো জোরে আমিন সামনে কিছু কাজ আছে এইজন্য আমি আলোচনা একটু সাময়িক স্থগিত করে আমি সবার কাছে করতে বিরতি জানাই কেউ কি দোয়া করে যাবে কেউ আমার সঙ্গে দোয়া করে যাবে আচ্ছা ওদের শেষ কাজ কি মাহফিলের শেষ কাজ কি শেষ ভালো যা শেষ ভালো যা দোয়া করে যাবে আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ